এখন পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। আমি যেমন করে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আমাদের সামনে। আজকে বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এই চালটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়ে শুকাতে দেব। চলুন তাহলে এটা চালটা ভালো করে ধুয়ে নিই। চালটা ভালো করে আমি 3বার ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে চাল ভালো করে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি মেলে দিয়েছি পেপারের উপর, একটু শুকাতে দিয়েছি। চালটা একটু শুকিয়ে নিতে হবে। চালটা ধুয়ে নিয়ে আমি মেলে দিয়েছিলাম, দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। বাসন্তী পোলাও করার জন্য চাল ধুয়ে একটু শুকিয়ে নেবেন। আবার আমরা যদি ভাবেন 10 মিনিট ভিজিয়ে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার পর শুকিয়ে নেবো, এভাবে করা যায়। আমি ভেজাইনি, একদম শুকাতে দিয়ে দিয়েছিলাম। ওই চালটা আমি একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে পোলাওতে নুন কম লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি ঘি, আমি ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি। পোলাওতে একটু মিষ্টি মিষ্টি করলে ভালো লাগে। এটা ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। পোলাও বানাবার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি এই হাঁড়িটায় বানাবো বাসন্তী পোলাওটা। তার জন্য এই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি। পোলাওতে ঘিটা একটু বেশি লাগে, ভালো লাগে। যারা অল্প খাবেন মনে করবেন যে অল্প দেবো, অল্প দিলেও হবে। আমি বেশি করে একটু ঘি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, ছোট এলাচ নিচে কটা, দারচিনি, লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। কটা তেজপাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, বাদামটা একটু ভেজে নেব। বাদামটা একটু লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা একটু ভেজে নেবো তেলের ওপর। দেখুন কেমন মোটা মোটা হয়ে যাবে, ফুলে যাবে। কাজু বাদামের সঙ্গে কিশমিশটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা মাখানোর চালের মধ্যে দিয়ে দেবো। চালটা ভালো করে নেড়ে নেব। ঘিয়ের সাথে এলাচ, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ ভালো করে একটু নেড়ে নেব চালটাকে।
গন্ধ হচ্ছে। এই বাসন্তী পোলাও জলটা কিন্তু মেপে দিতে হবে। এই ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এই বাটির আমি 4 বাটি চাল নিয়েছিলাম, 4 বাটি নয় 2 বাটি আর হাফ বাটি মানে আড়াই বাটি আমি দিয়ে দেবো, মোট 5 বাটি জল। আমি এখানে গরম জল করে রেখেছিলাম। 2 বাটি 3 বাটি 4 বাটি, এই 5 বাটি। গরম জলটা ব্যবহার করবেন, ঠান্ডা জল নয়। এবার নুন মিষ্টি আমি পরে আর একবার দেখে নিয়ে যদি লাগে আমি দেবো পরে। এখন এটা হতে থাকুন, চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা খুলে একবার দেখবো। এই দেখুন একটু জল জল আছে এখনো ভাতটা হয়নি, আরেকটু হবে। এর মধ্যে যদি কারোর নুন মিষ্টি কম হয় এখনই দিয়ে দিতে পারেন। আমি একটু এর মধ্যে মিষ্টি দেব, মিষ্টিটা কম হয়েছে, আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। এটা একবারে প্রথমে চাপানোর পর আমি মিনিট 2 হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর একদম কম করে দিয়ে এটা বসিয়ে রেখেছি। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। এবার যেহেতু এটা একটু চিনি দেওয়া আছে একটু ঢেলে দেবো থালাতে, একটু ঠান্ডা হয়ে ঢেলে দিচ্ছি একটু হাওয়াতে, পুরো ঝরঝরে হবে। সুন্দর গন্ধ হচ্ছে না? এখন পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। আমি যেমন করে বানালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সেভাবে বানাবেন, তাহলে পোলাও খুব ঝরঝরে হবে। ভিডিওটি কারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বারবার আমার বলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এটা এবার মটর পনির হোক, কষা মাংস, মটন কষা, চিকেন কষা যা দিয়ে পরিবেশন করবেন করতে পারেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।